প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য স্কুল নম্বর 2 নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো আছে পেজ নম্বর 198-তে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে স্কুল ছিল তার প্রশ্ন উত্তরে আলোচনা করে দেওয়া হয়েছে প্লেলিস্ট থেকে, তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পরবর্তীতে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারবে টেলিগ্রাম চ্যানেলে। তো দেখো, 2-এর দাগের যে স্কুল 2 নম্বর স্কুলের প্রথমে আমাদের যে প্রশ্নগুলো আছে ভৌত বিজ্ঞানের প্রশ্ন অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে দেখো সেগুলো আমরা আলোচনা করব। প্রথমে 1-এর দাগে যেমন বলা হয়েছে কি বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, সেটা কি প্রতিটি প্রশ্নের 4টি করে বিকল্প দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো, যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, তরলের চাপ নির্ভর করে কিসের উপরে? তরলের গভীরতার উপর নির্ভর করে। এরপরে আছে কি লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে লোহার বিক্রিয়ায় উৎপন্ন হয় হাইড্রোজেন। এরপরে প্রশ্ন, অভিকর্ষ ত্বরণের গড় মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর পরের পেজে যে প্রশ্নগুলো আছে দেখো, যেটা বলা হয়েছে যে মিথেন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা কয়টি? এটা হবে 4টি। পরের প্রশ্ন 5-এর দাগে বলা আছে কি প্লবতার একক হলো? প্লবতার একক কি? প্লবতার একক হলো নিউটন পার বর্গমিটার। এর পরের প্রশ্ন কি বলা আছে? ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা দুটি তলের সঙ্গে ক্রিয়া করে কীভাবে? সমান্তরালভাবে, অপশান সি। এর পরের প্রশ্ন আছে NO2 অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড এর বর্ণ হলো বাদামি, অপশান বি। তাহলে এমসিকিউতে এই প্রশ্ন যেগুলো ছিল 7টা সেগুলো আলোচনা করলাম, যে কোনো 6টা উত্তর করতে বলা আছে, প্রত্যেকটা উত্তর করে দিলাম। এর পরের যে প্রশ্ন 2-এর দাগে কী বলা আছে? নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। 2-এর দাগে 1-এর প্রশ্ন কী বলা হয়েছে দেখো, কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুঁড়লে কী হবে? এখানে তোমাদের লিখে দিই, এটা হবে অভিকর্ষ ত্বরণের বাইরে বেরিয়ে যাবে। তাহলে কি হবে? অভিকর্ষজ ত্বরণের বাইরে বেরিয়ে যাবে। এরপরের প্রশ্ন কি বলা আছে দেখো, অভিকর্ষ ত্বরণের বাইরে বেরিয়ে যাবে। এরপরের প্রশ্ন 2-এর দাগের প্রশ্ন, এ একটি বর্ণহীন গ্যাসীয় পদার্থ, এর গন্ধ পচা মাছের মতো। তাহলে এ কে শনাক্ত করে। তাহলে পচা মাছের মতো যে গন্ধযুক্ত কোন গ্যাস সেটা তোমরা বলো। সেটা কি হবে তাহলে? হাইড্রোজেন সালফাইড। সেটা হবে হাইড্রোজেন সালফাইড। নেক্সট যে প্রশ্ন আছে 3-এর দাগের প্রশ্ন, 1 কিগ্রা ভরের কোনো বস্তুকে পৃথিবী কত নিউটন বল দিয়ে টানে? তাহলে পৃথিবী কত নিউটন বল দিয়ে টানে? এটা 9.8 নিউটন বল দিয়ে টানে। একটি প্রসম অক্সাইডের নাম ও সংকেত লেখো। লিখবে, এটা হলো জল, তার সংকেত কি? H2O। এরপরের যে প্রশ্ন আছে দেখো, হাইড্রোজেন পরমাণুর আইসোটোপগুলির নাম লেখো। এটা হবে হাইড্রোজেন পরমাণুর আইসোটোপগুলির নাম, এটা আর একটা কি? এটা। এরপরে প্রশ্ন শূন্যস্থান পূরণ করো, যে কোনো 2টি। প্রথম প্রশ্ন বলা হয়েছে ড্যাশ অধাতু হলেও তাপ ও তড়িতের সুপরিবাহী। তাহলে কি? এটা হবে গ্রাফাইট অধাতু হলেও তাপ ও তড়িতের সুপরিবাহী। SI-তে তড়িৎ আধানের একক হলো? SI-তে তড়িৎ আধানের একক কি? SI-তে তড়িৎ আধানের একক হলো কুলম্ব। এরপরে দেহের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ড্যাশ মৌল। তাহলে হবে Fe মৌল। এরপরে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, এগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব। দেখো, প্রথম যে প্রশ্ন ছিল স্থির অবস্থায় ঘর্ষণ বল কাকে বলে? এ অবধি লিখবে। নিউটনের মহাকর্ষ সূত্রটি লেখো। নিউটনের মহাকর্ষ সূত্র বলে পয়েন্ট করে এ অবধি লিখবে। এরপরে প্রশ্ন বলা হয়েছে অভিকর্ষ মহাকর্ষের একটি বিশেষ রূপ ব্যাখ্যা করো, এটা লিখবে। তারপরে প্রশ্ন অথবা দিয়েছিল তরলের চাপ কোন বিষয়ের উপর নির্ভর করে? তাহলে লিখবে তরলের গভীরতা ঘনত্বের উপর নির্ভর করে, এটা লিখবে। এরপরের প্রশ্ন ধাতু ও অধাতুর মধ্যে 3টি পার্থক্য লেখো। ভৌত অবস্থা, উজ্জ্বলতা, কঠিন নমনীয়তা, 3 লিখলে হবে। আমরা 6টা পার্থক্য দিয়েছি, যে কোনো 3টে এখান থেকে লিখে দেবে ধাতু ও অধাতুর মধ্যে।
এরপরে 4 দাগের প্রশ্নে বলা আছে একটি মাত্র রাসায়নিক ধর্মের সাহায্যে নিচের পদার্থগুলিকে কীভাবে শনাক্ত করবে দস্তা ও ফেরাস সালফাইড, সেটা তোমরা এখানে লিখবে। এরপরের প্রশ্ন দেখো দেওয়া হচ্ছে যে অথবা দিয়ে প্রশ্ন, সেটা বলা হয়েছে দেখো যে আইসোটোপ কাকে বলে, আইসোটোপের সংজ্ঞা লিখবে এবং আইসোটোপ কাকে বলে লিখবে এবং উদাহরণ তোমরা দেবে, তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হবে। এরপরের প্রশ্ন দেখো লাইফ সায়েন্সের যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে 1 দাগের প্রশ্ন, সেখানে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো। প্রথম প্রশ্ন, পদার্থ যে কোষের অন্যান্য কোষের তুলনায় দৈর্ঘ্য অনেক বেশি হয় তা হলো, এটা হবে কি স্নায়ু কোষ, অপশান সি। এরপরে আছে আত্মঘাতী থলি বলা হয়, লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, পিতামাতা থেকে তাদের সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য ড্যাশ এর মাধ্যমে বাহিত হয়, তাহলে কিসের মাধ্যমে বাহিত হয়, লিখবে জিনের মাধ্যমে বাহিত হয়। তারপরে 1674 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ড্যাশ প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন, তাহলে কি সেটা হবে লিউয়েন হুক লিখবে, লিউয়েন হুক। এরপরে প্রশ্ন, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলা, এদিকে এ স্তম্ভ এবং এদিকে বি স্তম্ভ দেওয়া হয়েছে। তো প্রথম, রোগ জীবাণু পাচন করে ধ্বংস করার সময় শ্বেত রক্তকণিকা যে অঙ্গাণুর সংখ্যা বাড়ে সেটা তোমাদের মেলাবে 3 সাথে, লাইসোজোম। এরপরে যেটা আছে দেখো সেটা তোমরা যে অঙ্গাণু কোষের শক্তি উৎপাদন প্রক্রিয়ায় অংশ নেয় সেটা হবে কি মাইটোকন্ড্রিয়া। এরপরে যেটা আছে সেটা হলো কি সাইটোপ্লাজমকে কতকগুলি অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করে, সেটা হবে এন্ডোপ্লাজমীয় জালিকা। তারপরে আছে খাদ্য তৈরি করে, খাদ্য সঞ্চয় করে, আবার ফলের রং ও নির্ধারণ করে, সেটা কি, সেটা লিখবে প্লাস্টিড। তাহলে এগুলো হলো। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে কি বলা হয়েছে, 4 দাগের প্রশ্ন, তাহলে আমাদের 3 হয়ে গেল। 4 দাগের প্রশ্ন বলা হয়েছে, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। প্রথম প্রশ্ন, কোষ পর্দা ও কোষ প্রাচীরের একটি পার্থক্য লেখো। আচ্ছা, কোষ পর্দা কোষ প্রাচীর একটি পার্থক্য লিখতে বলেছে, আমরা এখানে দেখা এতগুলো পার্থক্য লিখেছি, 5টা পার্থক্য লেখা আছে, যেখান থেকে যে কোনো একটা পার্থক্য লিখবে। এরপরে 2 দাগের যে প্রশ্ন সেখানে কি বলা হয়েছে দেখো, সেটা বলা হয়েছিল মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে ব্যাকটেরিয়ায় যে শ্বসন অঙ্গাণু উপস্থিত থাকে তার নাম কি, তাহলে কি লিখবে মেসোজোম। এরপরে আলোক অনুবীক্ষণ যন্ত্র ও ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের একটি পার্থক্য লেখো। এখানে আমরা 5টা পার্থক্য লিখে দিয়েছি, যে কোনো একটি পার্থক্য লিখলে হবে। তারপরে প্রশ্ন ছিল 5 দাগের প্রশ্ন, 1 প্রশ্ন 5 দাগের 1, টিকা লেখো ভাজক কলা। তাহলে ভাজক কলা টিকা লিখবে, তার সংজ্ঞা, অবস্থান, কোষের প্রকৃতি, কোষের আকৃতি, কোষ প্রাচীর, কোষান্তরন্ধ্র, কাজ ইত্যাদি পয়েন্টগুলো করবে। এরপরে প্রশ্ন ছিল নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করো এবং যে কোনো 2টি অংশ চিহ্নিত করো। তো এটা খুব সহজ একটা আঁকা, তোমাদের বই থেকে পেয়ে যাবে অবশ্যই, সেজন্য আমরা এখানে আনিনি, তোমরা এটা এঁকে নেবে বই থেকে, আর 2 অংশ চিহ্নিত করে নেবে। তাহলে আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলো ছিল ক্লাস 8-এর যে প্রশ্নগুলো ছিল পরিবেশ ও বিজ্ঞানের 2 নম্বর স্কুলের, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।